অবশ্যই হোয়াইট ওয়াশ করতে হবে, কেন না? হোয়াইট ওয়াশ করার মতো টিম এটা বাংলাদেশ। বাংলাদেশ এই টিম বিশ্বকাপে ইনশাল্লাহ ভালো কিছু করবে। কি মনে হয় হোয়াইট ওয়াশ করা যাবে নাকি? ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই। আমরা যদি ওদের হোয়াইট ওয়াশ করাইতে পারি তখন আর কিন্তু বাংলাদেশকে ওরা ছোট করে দেখতে পারবে না। আলহামদুলিল্লাহ অনেক বেশি বেশি ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট টিম। এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, খেলাটা অনেক এনজয় করছি আমরা। তবে সাব্বির ভাইকে অনেক মিস করছি আমরা সবাই। আজকেও সাব্বির ভাইকে মিস করছি। অবশ্যই আমরা সবসময় সাব্বির ভাইকে মিস করি। আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছে। আপনিও মনে হয় দেখছেন আমরা সেই সকাল থেকে রোদে বিজি, বৃষ্টিতে বিজি, এত সময় পার করে জয়ের মুহূর্তটা খুব বেশি আনন্দ লাগতেছে। তখন ওরা বাংলাদেশকে অন্যভাবে ভাববে যে না, এর পরের বার আমরা যখন বাংলাদেশে যাব বা বাংলাদেশের সাথে আমরা খেলবো, আমাদের সেরা টিম নিয়েই খেলবো। আর ওই সময় বাংলাদেশের মর্যাদাটা ওদের কাছে অনেক বড়, অনেক বেড়ে যাবে। বিশেষ করে তাসকিন আহমেদ, নাজমুল শান্ত, সৌম্য সরকার, মিরাজ রে আমরা অনেক বেশি দুর্দান্ত দিছি। আসলে শেষ মুহূর্তে ফিনিশিংটা খুব ভালো করছে। ধন্যবাদ বাংলাদেশ টিম। আচ্ছা, কি মনে হয় হোয়াইট ওয়াশ করা যাবে নাকি? ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই হোয়াইট ওয়াশ করার জন্য অবশ্যই আসবো আবার। আচ্ছা, কার খেলা বেশি ভালো লাগছে আজকে? আজকে তাহিদ হৃদয়, সৌম্য সরকার এবং মিরাজ, লিটন সবাই মোটামুটি ভালো খেলছে আজকে। দলগত পারফরমেন্স সবার ভালো ছিল, এই কারণে বাংলাদেশ ম্যাচ জিততে পারছে। ভাষাটা বোঝানোর মতো না। 21 বছর পরে বাংলাদেশে ঘরের মাটিতে টিম টাইগার্স অনেক সুন্দর একটি ম্যাচ উপহার দিয়েছে আমাদের মাঝে। আমরা সবসময় এটাই তাদের কাছ থেকে আশা করি। হ্যাঁ, এবং ওয়ানডে ম্যাচ তো আমরা সিরিজ জয় করলাম এবং টি-20তেও ইনশাআল্লাহ আমরা সিরিজ জয় করব, এটা সবারই লক্ষ্য। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আজকে সব থেকে সৌম্য সরকার আর শান্তর খেলা সব থেকে ভালো লাগছে আমার। এবং কৃতিত্ব দিতে হবে, বোলিংটা সবচেয়ে ভালো ছিল বাংলাদেশের শুরুটা, এবং ব্যাটিং সাইডটাও ভালো হয়েছে। অলমোস্ট সব মিলিয়ে ভালো হয়েছে বিধায় আমরা ম্যাচটা জয়লাভ করছি। বোলিং সাইডটা আজকে শুরুতে অনেক অনেক ভালো লাগছে। বিশেষ করে সবার খেলাটাই আজকে অনেক ভালো লাগছে। সবাই তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে। তাসকিন অনেক ভালো করছে। আগের ম্যাচে ওভারের প্রথম বলে উইকেট পাইছে। এই ম্যাচেও প্রথম বলে পায় নাই, কিন্তু তিন অথবা 4 বলে মনে হয় উইকেট পাইছে 0 রানে। আপনি দেখেন ফার্স্টে অস্ট্রেলিয়া 0 রানে 3টা উইকেট, মুস্তাফিজুর পরের ওভারে এসে মিডেন ওভার দিয়ে 2টা উইকেট পাইছে। এই কারণে অস্ট্রেলিয়া ওই সময় একটু চাপে ছিল। তারপরও মাঝখানের দিক দিয়ে লাবু সেন আর আরেকটা কি আমি মনে পড়তেছেন, লাবু সেন অনেক ভালো খেলছে অস্ট্রেলিয়ার দিক দিয়ে। এই কারণে অস্ট্রেলিয়া অনেক চাপে ছিল। কিন্তু ব্যাটসম্যানদের দিক দিয়ে আমাদের ব্যাটসম্যানরা অনেক ভালো করছে, অনেক সবাই। হোয়াইট ওয়াশ করা যাবে নাকি? ইনশাল্লাহ এরকম পারফর্ম করলে, এরকম যদি সবাই পারফর্ম করে, ইনশাল্লাহ সম্ভব। অসম্ভবের কিছুই দেখি না। আর এটা যদি করতে পারে প্লেয়াররা, ইনশাল্লাহ নতুন একটা ইতিহাস লেখা হবে।